আরে মিয়া, আমার বাড়ির 50টা ভোট, একজনের 100 টাকা করে চা খাইতে দিল তো 5,000 টাকা মিয়া দিবা চা খাইতে। কি এর মিয়া 50 টাকা দিছো চা খাইতে? নির্বাচন করতে আসছো না মস্করা করতে আসছো মিয়া? বড় ভাই, আর কয়দিন পরেই তো নির্বাচন শুরু। এখন কি করা যায়? একটা কাজ করেন, আপনি নির্বাচন করেন ভাই। আরে ছোট ভাই, কি বলো? আমাকে দিয়ে নির্বাচন হবে নাকি? আমি কি নির্বাচনের জন্য যোগ্য? আমাকে ভোট দিবে পাবলিক? ভাই আপনি সৎ, স্মার্ট, ইয়াং, আর আপনার মতন মানুষকে যদি মানুষ ভোট না দিয়ে নেতা বানায় তাহলে আর ভোট দিবে কাকে ভাই? তারপরেও নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করা অনেক কঠিন। মানুষের অনেক কিছু রক্ষা করতে হয়, এটা কি আমাকে দিয়ে হবে? আরে ভাই, হবে হবে। আর সবাই চায় আপনি নির্বাচন করেন, আপনাকে নেতা বানাইতে সবাই মুখিয়ে আছে। আপনি এত টেনশন করেন কেন ভাই? আপনি নির্বাচনে নেমে পড়েন, বাকিটা ইনশাল্লাহ আমরা দেখবো। ঠিক আছে, এত করে জন বলছো তাহলে নেমেই পড়ি। আর এলাকার লোকজনও যেহেতু চায় তাহলে নির্বাচনটা করি, দেখি কি করা যায়। কাকা আসসালামু আলাইকুম, আমি আপনাদের শফি। আসন্ন নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হয়েছি। এলাকার কিছু ছোট ভাই এবং লোকজনও চায় আমি নির্বাচন করি, তাই নির্বাচনে নেমে পড়েছি। এখন আপনাদের দোয়া কামনা করি। আরে বাপু, নির্বাচনে তো নামছো, কিন্তু এই এলাকার যে জনপ্রতিনিধি তার সাথে তুমি পারবা তো বাপু? কাকা, উনি তো দুর্নীতিবাজ, ঘুষখোর। এজন্যই তো পাবলিক আমাকে জোর করে নির্বাচনে দাঁড় করাইছে। এখন আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমি জিতে যাব কাকা। ঠিক আছে বাপু, দোয়া করি তুমি জিতে যাও, কিন্তু দোয়া করতে তো একটু চা পানি খাওয়াইতে হয়। চা পানি খাওয়াইবো না বাপু? হ্যাঁ অবশ্যই কাকা, কেন খাওয়াবো না। নেন, এই 50 টাকা নেন, চা খায়েন কাকা। দূর মিয়া, তুমি কি আমার সাথে মস্করা করো? এই সময় 50 টাকা দিয়ে কি চা খাওয়ানো যায়? হায় হায়, কোন কি কাকা? এক কাপ চায়ের দাম 5 টাকা, সেই জায়গায় আপনাকে 50 টাকা দিতেছি, তার বললেও বলেন 50 টাকা দিয়ে চা খাওয়া যাবে না? আরে মিয়া, আমার বাড়ির 50টা ভোট, একজনের 100 টাকা করে চা খাইতে দিল তো 5,000 টাকা মিয়া দিবা চা খাইতে। কি এর মিয়া 50 টাকা দিছো চা খাইতে? নির্বাচন করতে আসছো না মস্করা করতে আসছো মিয়া? হায় হায়, এক কাপ চা খাইতেই লাগে 5,000 টাকা। না জানি বিরিয়ানি খাইতে কয় টাকা লাগতো। আল্লাহ বাঁচাইছে যে আমার তো বিরিয়ানি খাইতে চায় নাই। নিন কাকু নিন, তবুও ভোটগুলি দিয়েন, দিয়ে আপনার ভাতিজাকে একটু জয়যুক্ত করেন। অবশ্য আপনাদের প্রতিনিধি বানায়েন, আপনাদের জন্যই ভালো হবে। ঠিক আছে বাপু, দোয়া করি তুমি যেন জিতে যাও। বড় ভাই, উত্তর পাড়া আর পূর্ব পাড়া একসাথে হয়েছে, তারা সবাই মিলে জোটবদ্ধ হয়ে আর সিদ্ধান্ত নিছে তাদেরকে যদি 2 লাখ টাকা না দেওয়া হয় তাহলে তারা আমাদেরকে ভোট দিবে না। আরে ছোট ভাই, কস কি? অলরেডি তো লাখ দশেক টাকা আমি খরচই করে লাইছি এই ভোটের পিছনে। আর এখন যদি ওরা ভোট না দেয় তাহলে তো আমি নেতাই হইতে পারবো না, জনপ্রতিনিধি হইতে পারবো না। এখন কি করবো? এত টাকা পাবো কই? অলরেডি তো প্রচুর টাকা খরচ করা শেষ। ভাই যেমনি হোক ম্যানেজ করতে হইব, কারণ এত টাকা খরচ করার পর যদি নেতা হইতে না পারেন বা যদি জনপ্রতিনিধি হইতে না পারেন তাহলে তো কেমনে হইলো? কে যে বললো এই নির্বাচন করতে? টাকা খরচ করতে করতে আমি ফতুর হয়ে গেলাম। এখন আবার একজনে এক এক ফাট নেয়। এখন কি করবো? এখন শস ভরসা বইয়ের জিনিসগুলো বিক্রি করে হইলো এই টাকা ম্যানেজ করে তাদেরকে দিতে হইবে। নাহলে তারাই যদি ভোট না দেয় তাহলে তো আমার জনপ্রতিনিধি হওয়া হবে না আর। ইয়েস ভাই, অবশেষে আমরাই নেতা হয়ে গেলাম। ভাই আপনি তো জনপ্রতিনিধি হয়ে গেলেন, সবাই আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ফেলছে। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, আল্লাহ আমার মান সম্মান রক্ষা করছে। এখন জনপ্রতিনিধি হয়ে গেছি, এখন জনগণের নিয়ে কাজ করতে হবে। তবে হ্যাঁ, যারা আমার থেকে 5 টাকার চা 5,000 টাকা দিয়ে খাইছে, যেই পাড়ার লোকেরা সংঘবদ্ধ হয়ে আমার থেকে লক্ষ লক্ষ টাকা কামাইছে, তাদেরকে আমি একটা উচিত শিক্ষা দিতে হবে। যেমন কর্ম তেমন ফল দিতে হবে, না হয় তারা শিক্ষা পাবে না। আর যারা আমাকে সহজ সরলভাবে নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করতে সাহায্য করছে, তাদের জন্য অবশ্যই আমার কাজ করতে হবে এবং তাদের জন্য অনেক আমার পরিশ্রম করতে হবে। তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের কাছে আমি ঋণী। কি রে বাপু, তোরে ভোট দিয়ে বানাইলাম জনপ্রতিনিধি, সবাই চাল ডাল পায়, কত কিছু পায়, সরকারি মালামাল পায়, আমাদেরকে দিস না কেন? আমাদেরটা কোথায়? কেন কাকু, যারা পাওয়ার কথা তারাই তো পায়। যার যার মাল শেষে তো নিয়ে যায়, বুঝা নিয়ে যায়। আপনি তো পাওয়ার কথা না কাকা। এইটা কোনো কথা কইলি বেটা? আমি বুড়া মানুষ, আমি এই সরকারি মালামাল পাবো না, তাই জন্য তোর জনপ্রতিনিধি বানাইছি, এই জন্য তোর ভোট দিছি বেটা।
আরে মিয়া কাকু, আপনার খাওন তো আপনি আগেই খেয়ে ফেলছেন। 1 কাপ চায়ের জন্য আমার থেকে 5,000 টাকা নিছেন। তো টাকা দিয়ে আপনি ভোট বেচছেন, তাহলে আর আপনি পাবেন কেন? যদি বিনা টাকায় ভোটটা আপনি আমাকে দিতেন, তাহলে আপনার জন্য আমি অনেক কিছু করতাম। এখন আমার কিছু করার নেই বাবু। নেতা, উত্তরপাড়া দক্ষিণ পাড়া তো বিশাল মারামারি বাজছে, এখন বিচারটা আপনার কাছে, এখন কি করবেন? ছোট ভাই, তোর কি মনে আছে আমার নির্বাচনের সময় উত্তরপাড়া দক্ষিণপাড়া আমার থেকে 2 লাখ টাকা খাইছে? তারা ভোট দিবে না বলে আমার থেকে 2 লাখ টাকা আদায় করে তারপরে ভোট দিছে। তোর কি সেটা মনে আছে? হ্যাঁ নেতা, অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না? আপনি আপনার বইয়ের জিনিসপত্র বিক্রি করে তাদেরকে টাকা দিছেন, আমার সেই কথা মনে থাকবে না কেন? ঠিক, এখন আমি এমন একটা বিচার করুম যাতে এই দুই পক্ষ থেকে আমি 2 লাখ টাকার পরিবর্তে 4 লাখ টাকা আদায় করতে পারি। এমন একটা বিচার করুম এবং তাদেরকে রাইখা রাইখা খামু। তুই একটু শুধু দেখে রাখ। লিডার, আপনি একটা জিনিসই, যে যেমন করছে তার সাথে ঠিক তেমনই করতেছেন। যারা নিঃস্বার্থভাবে ভোট দিছে তাদের জন্য জান প্রাণ দিয়ে খাটতেছেন, আর যারা নাফরমানি করছে তাদেরকে দেখা দেখা নিতেছেন। হ্যাঁ রে ছোট ভাই, এটাই রাজনীতির নিয়ম, এটাই জনপ্রতিনিধির হওয়ার নিয়ম। যে নিঃস্বার্থভাবে খাটে তাদেরকে কখনোই অকৃতজ্ঞ থাকতে হয় না, তাদের সাথে কৃতজ্ঞতা দেখাইতে হয়। তাহলেই অনেকদিন মানুষের কাছে বেঁচে থাকা যায়, ভালোবাসা পাওয়া যায়। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।